এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026-এর বিধানসভা নির্বাচন। তৃণমূল বিজেপির দুঃস্বপ্নে বামেরা। 69 থেকে 71 আসনে বাম বৃদ্ধি। ম্যাজিক ফিগার ছোঁয়া কি কঠিন, তবে ভেঙে পড়েছে শাসক দলের অঙ্ক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড়ের পূর্বাভাস একেবারে স্পষ্ট। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই কাছে আসছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে এবারের লড়াই আর একতরফা নয়। শাসক দলের জয় নিয়ে যে আত্মবিশ্বাস এতদিন প্রচার করা হচ্ছিল, সাম্প্রতিক জনমত সমীক্ষা সেই গল্পে বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিল। সমীক্ষার চমক, বামফ্রন্ট 69 থেকে 71, অঙ্কে কাঁপছে একেবারে ক্ষমতা। একাধিক রাজনৈতিক সমীক্ষা এবং মহলের যে রিপোর্ট অনুযায়ী সিপিআইএম এর নেতৃত্বাধীন বাম শিবিরের আসন সংখ্যা বেড়ে 69 থেকে 71-এ পৌঁছতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বামেদের যে আসন সংখ্যা সেটি 69 থেকে 71-এ পৌঁছতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে। যে বামেদের একেবারে শেষ হয়ে গেছে বলে ঘোষণা করা হয়েছিল, তারাই এবার কিন্তু ক্ষমতার অঙ্কে একেবারে ফ্যাক্টর হয়ে উঠেছে। এটাই কিন্তু শাসক শিবিরের আসল আতঙ্ক। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সংখ্যাটা শুধু বৃদ্ধি নয়, এটা কিন্তু তৃণমূল এবং বিজেপির জন্য ডাইরেক্ট কিন্তু একেবারে ব্লকিং নাম্বার বলাই যেতে পারে। 294টি আসন সংখ্যা, ম্যাজিক ফিগার কিন্তু 148। কে পারবে? কোন রাজনৈতিক দল পারবে? পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা কিন্তু 294টি। সরকার গঠনের জন্য চাই 148টি। কিন্তু সমীক্ষা বলছে তৃণমূলের আসন নামছে উল্লেখযোগ্যভাবে, এবং বিজেপিও এখনো কিন্তু বিকল্প সরকার গঠনের জায়গায় পৌঁছাতে পারছে না। আর ঠিক এরই ফাঁকে ঢুকে পড়েছে বামেরা, এবং ফলাফল হাড্ডাহাড্ডির লড়াই। একেবারে ঝুলন্ত বিধানসভা আর ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে যাওয়ার কিন্তু সম্ভাবনা। এবং আইপ্যাকের অন্দরমহলের যে রিপোর্ট, সব থেকে চাঞ্চল্যকর যেটি প্রকাশ্যে এবং হাসি এবং ভেতরের আতঙ্ক। সুতরাং দেখা যাচ্ছে যে আইপ্যাকের যে অন্দরমহল রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রকাশ্যে কিন্তু হাসি এবং ভেতরে আতঙ্ক। রাজনৈতিক মহলে কিন্তু জোর গুঞ্জন। আইপ্যাকের যে অভ্যন্তরীণ বিশ্লেষণ নাকি শাসক দলের জন্য মারাত্মক অস্বস্তিকর। সূত্রের দাবি অনুযায়ী গ্রামে কাটমানি এবং দুর্নীতিতে তীব্র ক্ষোভ, এবং শহরে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, নারী নিরাপত্তা দিতে ব্যর্থ এবং সংখ্যালঘু এবং প্রান্তিক ভোটে কিন্তু বাড়ছে অনাস্থা। দীর্ঘ শাসনের ক্লান্তি কিন্তু স্পষ্ট। এই সব মিলিয়ে তৃণমূলের যে ঐতিহ্যবাহী ভোট ব্যাংক চির ধরেছে, যা কিন্তু লুকানো যাচ্ছে না। বিজেপি বিজেপি কিন্তু বড় কথা হচ্ছে ছোট সংগঠনের বিরোধী দল, এবং দেখা যাচ্ছে যে বিজেপির অবস্থাও খুব একটা শক্ত নয় বর্তমানে। বড় বড় বক্তব্য থাকলেও রাজ্য জুড়ে কিন্তু সংগঠন দুর্বল, নেতৃত্ব নিয়ে কিন্তু বিভ্রান্ত। ফলে বিজেপি ভোট কাটলেও সরকার গঠনের মতন কিন্তু সংখ্যা ছোঁয়া তাদের পক্ষে কঠিন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এরই মধ্যে বামেদের প্রত্যাবর্তন, বিকল্প রাজনীতির যে দাবিতে জনসমর্থন। সিপিআইএম এর দাবি করছে যে 2026 শুধু ক্ষমতার লড়াই নয়, এটা কিন্তু বিকল্প রাজনীতির রায়। এবং কৃষক, শ্রমিক আন্দোলন, যুব ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিক পদযাত্রা এবং গণসংযোগ, সব মিলিয়ে বামেরা কিন্তু আবারও মাঠের রাজনীতিতে দৃশ্যমান শক্তি হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধারা বজায় থাকলে 2026-এ যে নির্বাচনে হতে পারে বামেদের সবচেয়ে বড় কামব্যাক স্টোরি বলাই যেতে পারে। শেষ কথা হচ্ছে ব্যালট বাক্সে কিন্তু হবে ফয়সালা। সমীক্ষা কিন্তু ইঙ্গিত দেয়, অঙ্ক কিন্তু ভয় দেখায়, কিন্তু শেষ রায় দেবে ভোটার রায়। তবে একথা বলাই যায় যে যদি এই সমীক্ষা বাস্তবে মিলে যায়, তাহলে কিন্তু 2026 সালের যে বিধানসভা নির্বাচন হবে তৃণমূল বিজেপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, এবং বামেদের জন্য সবচেয়ে বড় সুযোগ। লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার প্রশ্ন একটাই, বাংলা কোন পথে?
সুতরাং বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একেবারে ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই, ব্যালটে কিন্তু খেলা দেখা যাবে। এবং তার আগেই আইপ্যাক তথ্যের যে চিত্র দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট রাজনৈতিক মহলে কিন্তু শাসক দলের পক্ষে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘুম কেড়ে নিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে শাসক দলের ঘুম কেড়ে নিচ্ছে বামেদের অঙ্ক। 69 থেকে 71 আসনে বাম বৃদ্ধি আদৌ কি সম্ভব? ম্যাজিক ফিগারে ধাক্কা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্পষ্ট ইঙ্গিত। বারবার কিন্তু বলা হয়েছে মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা। তবে কি এটাই যে মানুষ এতদিন তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি? সবটাই কিন্তু ব্যালটে জবাব পাওয়া যাবে। এবং ম্যাজিক ফিগারে কিন্তু ধাক্কা, হাড্ডাহাড্ডির লড়াইয়ে কিন্তু স্পষ্ট ইঙ্গিত। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অস্বস্তির কিন্তু ঘাম ছুটছে শাসক দল তৃণমূলের। প্রকাশ্যে আত্মবিশ্বাসের মুখোশ থাকলেও অন্দরমহলে কিন্তু সমীক্ষা এবং রাজনৈতিক অঙ্ক কিন্তু অন্য কথা বলছে। সাম্প্রতিক একাধিক জনমত সমীক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে এমন এক চিত্র যা কিন্তু তৃণমূল এবং বিজেপির দু দলেরই কিন্তু কাছেই বিপজ্জনক বার্তা কিন্তু বহন করছে। বামেদের উত্থান ফুরিয়ে যাওয়া, বামেদের একসময় শেষ হয়ে গেছে বলে প্রচার চালানো হয়েছিল, সেই বামফ্রন্টটি কি এবার নির্বাচনী অঙ্কে নতুন করে ভয়ের কারণ হয়ে উঠেছে? বিভিন্ন সমীক্ষা অনুযায়ী 2026 সালে সিপিআইএমের যে সম্ভাব্য আসন সংখ্যা, সেখানে 69 থেকে 71 যা রাজনৈতিক সমীকরণ কিন্তু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। রাজনৈতিক মহলের মতে এই সংখ্যাটা শুধু হিসেবের নয়, এটা কিন্তু শাসক দলের ব্যর্থতার রিপোর্ট কার্ডও। এবং 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু 294টি আসনের রাজ্যে ম্যাজিক ফিগার কে ছুঁতে পারবে 148টি। পশ্চিমবঙ্গে বিধানসভার যে আসন সংখ্যা, সেখানে কিন্তু ম্যাজিক ফিগার পেতে হবে 148টি, কিন্তু সমীক্ষা বলছে কোনো একক দলই এই যে সংখ্যার কিন্তু ধার কাছেও স্বস্তিতে নেই। আসন কমছে, বিজেপির বিস্তার থমকে যাচ্ছে, আর সেই ফাঁক গলে উঠে আসছে বাম শক্তি। ফলত তৈরি হচ্ছে ঝুলন্ত বিধানসভা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু সম্ভাবনা। আইপ্যাকের ফাঁস হওয়া অন্দরমহলের অঙ্ক, রাজনৈতিক করিডরে কিন্তু জোর গুঞ্জন। আইপ্যাকের অভ্যন্তরীণ বিশ্লেষণ নাকি শাসক দলের জন্য মোটেও সুখকর নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে যদিও প্রকাশ্যে কেউ স্বীকার করছে না, তবুও সূত্রের দাবি গ্রামে যে দুর্নীতি, কাটমানি এবং রাজ্য জুড়ে প্রশাসনিক দাদাগিরি, শহরে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সংখ্যালঘু এবং প্রান্তিক ভোটে বাড়তে থাকা অসন্তোষ, সব মিলিয়ে তৃণমূলের ভোট ব্যাংকে কিন্তু বড়সড় ফাটল ধরছে বলেই মনে করা হচ্ছে। বিজেপির অঙ্কও কিন্তু স্বস্তির নয়। বিরোধী দল বিজেপিও এই সমীক্ষায় খুব একটা স্বস্তিতে কিন্তু নেই। সংগঠনের দুর্বলতা, নেতৃত্বের অভাব এবং রাজ্য রাজনীতিতে স্পষ্ট দিশাহীনতা, এই সব মিলিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির আসন সংখ্যা বাড়লেও তা কিন্তু সরকার গঠনের জন্য যথেষ্ট নয় বলেই কিন্তু ইঙ্গিত। ফলে একদিকে তৃণমূলের এক আধিপত্যে ভাটা এবং অন্যদিকে বিজেপি সীমাবদ্ধতা, এই দুইয়ের মাঝেই জায়গা করে নিচ্ছে কি তবে বাম শিবির? সিপিআইএমের চমক, বিকল্প রাজনীতির দাবিতে যে জনভিত্তি, বাম শিবিরের দাবি 2026-এ শুধু ক্ষমতার লড়াই নয়, এটা কিন্তু বিকল্প রাজনীতির একেবারে প্রশ্ন। এবং শ্রমিক কৃষক আন্দোলন, যুব ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিক পদযাত্রা এবং গণসংযোগ, সব মিলিয়েই কিন্তু সিপিআইএম আবারও রাজ্যের রাজনীতিতে কিন্তু কেন্দ্রের ফিরতে কিন্তু চলেছে। অর্থাৎ রাজ্য রাজনীতির কেন্দ্রে কিন্তু ফিরতে চলেছে বাম শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ধারাবাহিকতা বামেদের ফলাফল হবে শাসক দলের জন্য সবচেয়ে বড় চমক কি? শেষ কথা হলো ভোটারদের হাতে কিন্তু সব সমীক্ষা, সব অঙ্কের পরেও শেষ কথা বলবেন মানুষ, বাংলার মানুষই। এবং তবে যদি এই জনমত সমীক্ষার ইঙ্গিত বাস্তবে মিলে যায়, তবে একথা নিশ্চিত যে 2026 সালের বিধানসভা নির্বাচন হতে চলেছে বহু বছরের মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে হাড্ডাহাড্ডি এবং সবচেয়ে অস্বস্তিকর লড়াই শাসক দলের জন্য। আর এই লড়াইয়ে বামেদের প্রত্যাবর্তনই হতে পারে রাজনীতির সবচেয়ে বড় হেডলাইন।
প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।